আমরা কেউ কষ্টের বাইরে নয়। সবারই জীবনে কোনো না কোনো কষ্ট রয়েছে। কষ্টে থাকলে আপনিও এই 5টি চেষ্টা করে দেখতে পারেন, আপনার কোনো না কোনো উপকারে আসবে। নিজের পরিস্থিতি সম্পর্কে স্বাধীনভাবে ভাবুন। কষ্টে থাকা সময়ে সহজে মন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সময় নেওয়া উচিত নিজের পরিস্থিতি নিয়ে ভাবতে এবং সমাধান খুঁজতে। কষ্টে থাকা সময়ে আপনি নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা ভিজিত রাখতে পারেন এবং প্রয়োজনে আপনার মতামত সম্প্রসারণ করতে পারেন। স্বাস্থ্যকর প্রথম প্রতিষ্ঠান নিন। যখন আপনি কষ্টে আছেন, আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। নিয়মিত খাবার খাওয়া, যোগাযোগ এবং বড় ব্যান্ড তৈরি করা। পর্যাপ্ত ঘুম আপনার শরীরকে চাঙ্গা করতে পারে। আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে হবে। সময় ব্যবস্থাপনা করুন। সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আপনি কষ্টে থাকলে সময়ের সঠিক ব্যবহার করতে পারবেন, তখন আপনার প্রতিষ্ঠান সুগঠিত থাকবে। প্রায় কাজের প্রাথমিকতা নির্ধারণ করুন এবং আপনার সময় সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন। এতে আপনাকে অবশ্যই সফলতা এনে দেবে। সমর্থন এবং সংস্থা বিচার করুন। কষ্টে থাকা সময়ে সমর্থন ও সংস্থা খুঁজতে পারেন। আপনার পরিবার, বন্ধুগণ, অধিকারী বা সাহায্যকারী সংস্থা আপনাকে সমর্থন এবং উপযুক্ত সমাধান প্রদান করতে পারে। উচ্ছ্বসিত হওয়ার জন্য নিজেকে মোটিভেট করুন। কষ্টে থাকলে উচ্ছ্বসিত হওয়া কঠিন হতে পারে, তখন আপনার নিজেকে মোটিভেট রাখতে হবে। প্রতিদিনের সূর্যোদয় দেখে দিন শুরু করুন। নিজের লক্ষ্য এবং উদ্দেশ্যে মনে রাখুন। মনোযোগ দিয়ে আপনার শৃঙ্খলা থেকে বের হয়ে আসুন। মনে রাখবেন, এই 5টি কাজ কেবলমাত্র ওয়ার্ড নির্দেশিত ক্রম নয়, এগুলি আপনার ব্যক্তিগত পরিস্থিতি এবং পরিস্থিতির নির্দেশাবলী উপলক্ষে আমি বললাম, যেগুলো আপনি মেনে চলতে পারেন। সাথে সাথে পরিবর্তিত করতে পারেন আপনার পরিস্থিতির প্রকৃতি উপেক্ষা করে। এর সাথে আপনি নতুন কিছু যোগ করতে পারেন, যেমন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠা, আধা ঘন্টা পরিমাণ ব্যায়াম করা বা 10 মিনিট দৌড়ানো। এগুলো আপনার মনকে অনেক প্রফুল্লতা দেবে, আপনার কাজে সহযোগিতা করবে। নতুন নতুন উদ্যোগ আপনার মধ্যে সৃষ্টি হবে। আপনি কাজগুলি বিশ্বস্ত এবং প্রায়োগিক করতে পারেন, কিন্তু কাউকে এগুলো করার দায়িত্ব নেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে এগুলি আপনার কাছে উপযুক্ত এবং সম্ভবত উপযুক্ত হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অল করে বাজিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।